তো নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আজকে আমি প্রতিদিনের মতো আবারও কিন্তু আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে যাদের আপনাদের ভোটার কার্ড হারিয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, তো আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে আপনারা আবার পুনরায় অর্ডার করবেন যাতে আপনার অরিজিনাল ভোটার কার্ডটি আপনার বাড়িতে আসে, কোনো রকম কোনো ডায়েরি কোনো রকম কোনো কোথাও না গিয়ে আপনারা কিন্তু ঘরে বসে এই কাজটি কিন্তু করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। তার জন্য কিন্তু আপনাদের ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইটটি আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে রাখবো। তো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সরাসরি এসে এখানে যে লগ ইন অপশানটি আছে, সেই লগ ইন অপশানটিতে আপনারা ক্লিক করলেই আপনাদের কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো মোবাইল নাম্বার বসিয়ে আমি কিন্তু ক্যাপচার কোডটি বসিয়ে নিচ্ছি। রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করতে কিন্তু আপনাদের কিন্তু দেখাবে যে আপনার অ্যাকাউন্টটি এখানে তৈরি করা নেই। তো আবারও কিন্তু আপনাদের সাইন আপ অপশানটিতে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো চলুন সাইন আপ অপশানে যাওয়া যাক। আপনাদের কিন্তু সাইন আপ অপশানে গিয়ে আপনাদের প্রথমে আপনাদের যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে আপনাদের যে টাইটেল যেটি আছে সার নেম, তো সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপির উপর আবারও ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু নতুন একটি ওটিপি চলে যাবে। তো ওটিপি নাম্বারটি আপনারা দেখে কিন্তু এখানে বসিয়ে নেবেন। ওটিপি নাম্বারটি বসিয়ে ভেরিফাইয়ের উপর আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে বলছে আমাকে আবারও লগ ইন করে নিতে। তো আমি কিন্তু এবার আমার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে আবারও কিন্তু ক্যাপচার কোডটি বসিয়ে নেব। ক্যাপচার কোডটি বসিয়ে কিন্তু আবারও রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করতে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু আবারও একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি কিন্তু দেখে আপনাদের এখানে বসিয়ে নিতে হবে আবারও। তারপর কিন্তু আপনাদের ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করতে কিন্তু আপনার প্রোফাইল তৈরি হয়ে আপনার কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে পুরো সম্পূর্ণ পদ্ধতিতে। এবার কিন্তু আপনাদের এখান থেকে যেতে হবে 8 নম্বর ফিল আপ। তো সেখানে গিয়ে আপনি সেলফও করতে পারেন, আদার্সও করতে পারেন। তো আমি যেহেতু আই কার্ড নাম্বারটি দিইনি অ্যাকাউন্ট তৈরি করার সময়, তো তার জন্য আমি আদার্স করে আমি কিন্তু এখানে যার আপনি করবেন তার কিন্তু এপিক নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে নেবেন। এপিক নাম্বার বসানো হয়ে গেলে কিন্তু আপনাদের সাবমিটের উপর ক্লিক করতেই কিন্তু তার ডিটেলস সম্পূর্ণ এখানে চলে আসবে। আপনারা ওকে করে নেক্সট অপশানে যাবেন। তারপরে কিন্তু এখানে আপনারা 4টে অপশান পাবেন। তো আপনারা 3 নম্বর অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু ফর্মটি ওপেন হয়ে যাবে ABCDE। তো প্রথমে এ অপশানে কিছু করার দরকার নেই, নেক্সট করে আপনি এগিয়ে যাবেন সামনে। আপনি বি অপশানেও কিছু করার দরকার নেই, নেক্সট করে এগিয়ে যাবেন। তারপর কিন্তু আপনি সি অপশানে লাস্ট যে অপশানটি আছে সেটার উপর ক্লিক করে কিন্তু নেক্সট করবেন। নেক্সট করার সাথে সাথে কিন্তু আপনাকে আবারও ডি অপশান চলে আসবে। তো ডি অপশানে আপনি যে এলাকায় থাকেন, তো সেখানের প্যালেস আপনার কি আছে সেটা কিন্তু আপনি এখানে টাইপ করে বসিয়ে নিয়ে এখানে কিন্তু আপনাকে নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানের উপর ক্লিক করলে আপনাকে কিন্তু চলে আসবে এখানে ক্যাপচার কোড দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট। তো আমি কিন্তু এখানে আমার ক্যাপচার নম্বরটি বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পর কিন্তু প্রিভিউ অপশানে গেলে কিন্তু আপনার কাছে কিন্তু পুরো ফর্মটি ওপেন হয়ে যাবে। তো ফর্মটি কিন্তু আপনারা চাইলে প্রিন্ট আউটও করে রাখতে পারেন বা আপনার ফোল্ডারে কিন্তু আপনি সেভও করে রাখতে পারেন। তো আমি কিন্তু ফর্মটি আপনাদের দেখাচ্ছি। তারপরে কিন্তু আপনাদের এখানে ই সাইন মোডে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। তো ই সাইন মোডের উপর ক্লিক করে আপনাদের কিন্তু এখন আধারের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনাদের ই সাইন মোড এই কাজটি করতে হবে। তো তার জন্য কিন্তু একটু টাইম লাগছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আধার নাম্বার চাইছে আপনার। তো এখানে কিন্তু আপনার আধার নম্বরটি আপনি দিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে এখানে কিন্তু গেট ওটিপির উপর ক্লিক করতে কিন্তু আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আধার কার্ডে লিঙ্ক করা, তো সেই নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো ওটিপি নাম্বারটি আপনারা দেখে এখানে বসিয়ে নেবেন। আর আপনাদের যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা কিন্তু এই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন না। তো আমি কিন্তু ওটিপি আমার চলে এসছে, তো আমি কিন্তু ওটিপি নাম্বারটি দেখে বসিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আপনাদের সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এরকমভাবে আপনাদের কিন্তু
শো হবে। তো তারপর কিন্তু আপনাদের এখান থেকে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফর্মটি সাবমিট হয়ে গেছে। আমাকে কিন্তু এখানে রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া হয়েছে। আর আপনি চাইলে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন, এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। তো এখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করে নিয়ে পরবর্তীতে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার কার্ডটি কোথায় আছে। আপনার কিন্তু বন্ধুরা এখানে ফর্মটিও কিন্তু ওপেন হয়ে গেছে। তো আজকের আমার এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি আমার ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।